হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ টু জেড এডুকেশন। আজকে আমরা দেখব কিভাবে আমরা মিলি মেশিনকে মোড়ে মেশিনে কনভার্ট করতে পারি। তো আমার কাছে একটা মিলি মেশিন আছে, তো আমি এই মিলি মেশিনকে মোড়ে মেশিনে কনভার্ট করব। আমরা মোড়ে মেশিনে জানি কি হয়, যে আউটপুট যেটা থাকে সেটা স্টেটের ভেতরে থাকে, আর মিলি মেশিনের ক্ষেত্রে বাইরে থাকে। তো আগে দেখব কোনটা ইনপুট কোনটা আউটপুট। তো এটা হলো আউটপুট আর এটা হলো ইনপুট। তো প্রতিটার ক্ষেত্রে আমার আউটপুট ইনপুট আছে, আর প্রতিটা স্টেট থেকে আমার 0 1 কমপ্লিট আছে। তো আমি মোড়ে মেশিনের ক্ষেত্রেও একই জিনিসটাই হবে, 0 1 কমপ্লিট হবে। শুধু ডিফারেন্সটা কী হবে, মোড়ে মেশিনের আউটপুটটা ভেতরে থাকবে, কার ভেতরে না স্টেটের ভেতরে। তো আমি ফার্স্ট কিউ নোট থেকে স্টার্ট করছি। তো কিউ নোট আমার স্টার্টিং স্টেট। তো আমি কিউ নট আমার 0 কোথায় গেছে, Q1-এ। তো আমি সিম্পলি Q1-এ চলে যাব জিরোর জন্য। Q1 আমার ইনপুট ছিল 0, আমার আউটপুট কী জেনারেট করছিল 0। তো আমি আউটপুটটা সিম্পলি ভেতরে লিখব স্টেটের সাথে। তো আমার আউটপুট এখানে জেনারেট হয়ে গেল। এবার আমার 0 কমপ্লিট, আমি 1 কমপ্লিট করব, কারণ আমরা জানি প্রতিটা স্টেট থেকে 0 1 কমপ্লিট হতে হবে। তো আমি 0 কমপ্লিট করলাম, এবার 1 কমপ্লিট করব। আমি 1টা কোথায় গেছে, 1টা Q2-তে। তো আমি Q2-তে চলে আসছি, এখান থেকে Q2-তে চলে আসব। আমার আউটপুট কি জেনারেট করছে 0, আমার এটা কমপ্লিট। আমার ইনপুট ছিল 1। এবার আমি Q1-এ চলে আসবো, আমার Q0 কমপ্লিট, বা সরি Q0 কমপ্লিট। তো আমার Q0 হয়ে যাওয়ার পর আমি Q1-এ চলে আসতে পারি অথবা Q2 করতে পারি। তো আমি সিম্পলি Q1 করছি, তোমরা চাইলে Q2 কমপ্লিট করতে পারো। তো আমি Q1 কমপ্লিট করব। তো Q1 0 ইনপুটে কোথায় যাচ্ছে, 0 ইনপুটে আউটপুট আছে 0। তো আগে দেখবো আমি সেম আউটপুট আছে কিনা। হ্যাঁ, আমার এখানে সেম আউটপুট আছে। যদি 0 না থাকতো তাহলে আমাকে একটা আমাকে আলাদা স্টেট নিতে হতো, যেটা আমার কপি বা ডুপ্লিকেট স্টেট হতো। তো সেম আমার যেহেতু এখানে 0 আছে, তো আমি এখানে ডুপ্লিকেট স্টেট বানাবো না বা নেওয়ার দরকার নেই। তো আমি সিম্পলি এখানে সেলফ লুপ চালিয়ে দিলাম 0, আমার আউটপুট 0। তো সেম। এবার 1-এর ক্ষেত্রে Q2 যেখানে আমার আউটপুট আছে 0, তো আমি এখানে আনতে পারবো না, বা Q2-তে আমি 1 চালাতে পারবো না, কারণ আমার এখানে আউটপুট আছে 0, বাট আমার এখানে আউটপুট জেনারেট আছে 1। তো এটা দুটো আলাদা। তো আমি এখানে কি করব, একটা ডুপ্লিকেট স্টেট নেব। তো সিম্পলি আমি এখানে Q2 নিচ্ছি ডুপ্লিকেট স্টেট, যার আউটপুট কি আছে 1, যেটা আমি এখানে চলে আসবো, যার ইনপুট 1। আমার এটা 0 1 কমপ্লিট হলো। Q2 0-র জন্য কোথায় যাচ্ছে, Q2 0-র জন্য Q1-এ আউটপুট আছে 1, বাট আমার এখানে আউটপুট আছে 0। তো আমাকে একটা আলাদা স্টেট নিতে হবে। তো আমি এখানে Q1 একটা ডুপ্লিকেট স্টেট নেব, যার আউটপুট থাকবে 1। আমি চলে আসলাম, এটা কিসের জন্য না 1-এর জন্য, সরি 0-র জন্য। এবার আমার 1 কমপ্লিট করতে হবে। আমার 1 Q2-তে আছে, তো আমি যার 0 আছে আউটপুট, তো আমি এখানে চলে আসলাম সিম্পলি আমার 1-এর জন্য। এবার আমি Q2 এটাকেও কমপ্লিট করব। এটা Q2, সিম্পলি Q2, জাস্ট এটা জেরক্স কপি। তো জাস্ট Q2 আমার 0-র জন্য কোথায় যাচ্ছিল না, 0-র জন্য Q1-এ, যার আউটপুট ছিল 1। সিম্পলি চলে আসবো আমি এখানে, যার আউটপুট 1, ইনপুট 0। আর আমার 1-এর জন্য কি ছিল, 1-এর জন্য ছিল আমার 0, যেটা আমি এখানে চলে আসলাম। ব্যাস, আমার এটা কমপ্লিট। এবার আমার Q1 কমপ্লিট করতে হবে, কারণ এটা আমার স্টেট, তো এটা Q1, বাট এটা একটা অন্য আলাদা রুম। তো আলাদা রুম যেহেতু, তো সেটা তো আমার রুম পুরো কমপ্লিট করতে হবে, কারণ আমরা জানি প্রতিটা স্টেট থেকে 0 1 কমপ্লিট হতে হবে। তো সিম্পলি আমি Q1, যার 0-র জন্য আছে Q1,
আমি এখানে Q1 চলে আসবো, কার জন্য না জিরোর জন্য। ওয়ানের জন্য কোথায় ছিল, ওয়ানের জন্য ছিল Q2, তো ওয়ানের জন্য চলে আসবো Q2তে, যার আউটপুট জেনারেট আছে 1, তো আমার যেহেতু এটা 1 আছে তো আমি এটাতে চলে আসবো, ব্যাস আমার এটা কমপ্লিট। তো সিম্পলি প্রতিটা স্টেট থেকে আমার 0 1 কমপ্লিট, ইয়েস 0 1, ইয়েস 0 1, ইয়েস 0 1, তো আমার প্রতিটা স্টেট থেকে 0 1 কমপ্লিট। তো আমাদের দেখতে হবে প্রতিটা স্টেট থেকে 0 1 কমপ্লিট হয়েছে কিনা। যদি প্রতিটা স্টেট থেকে 0 1 কমপ্লিট হয়ে থাকে তাহলে আমাদের মোরে মেশিন একদম ঠিক আছে, মোরে মেশিনের ডায়াগ্রামটা একদম ঠিক আছে, থেকে কমপ্লিট। তো আমি বলতে পারি আমার মোরে মেশিনে কনভার্ট হয়ে গেছে, আমার মিলি মেশিন মোরে মেশিনে কনভার্ট হয়ে গেছে। বেসিক ডিফারেন্সটা কি হলো, মিলি মেশিনের ক্ষেত্রে আউটপুট বাইরে থাকে, মোরে মেশিনের ক্ষেত্রে আউটপুট স্টেটের ভেতরে থাকে। আর একটা কি, মোরে মেশিনে ডুপ্লিকেট স্টেট থাকে। তো আমার মিলি মেশিন থেকে মোরে মেশিনে কনভার্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা মিলি মেশিন থেকে মোরে মেশিনে কনভার্ট করতে পারি। থ্যাংক ইউ।